শেষ ঠিকানা যদি 3.5 হাত মাটিই হয়, তাহলে কিসের এত ক্ষমতার দাপট? ভোর 5টায় মৃত্যু, সকাল 6টায় জানিয়ে দেওয়া হবে মাইকে, 8টায় শেষ গোসল করানো হবে, 9টায় তোমাকে নতুন কাপড়ে সাজানো হবে, জোহরে নামাজের পরে তোমার আলিশান বাড়ি থেকে বের করে নিয়ে যাওয়া হবে, 2টায় তোমার জানাজার নামাজ পড়ানো হবে, 2:30টায় তোমাকে কবরে নামিয়ে ফেলা হবে। মাটি দেওয়া শেষ হয়ে গেলে কেউ তোমার জন্য দোয়া করবে আর কেউ চলে আসবে। এই তো জীবনের শেষ আয়োজন। তো কিসের এত অহংকার, কিসের এত ক্ষমতার দাপট? ক্ষমতা কারোর জন্য চিরস্থায়ী নয়। অন্যায়ভাবে কাউকে ঠকালে একদিন ঠিক নিজেকেও ঠকতে হবে। এটাই নিয়ম, এটাই নিয়ম। ভোরের সূর্যোদয়ের আলোতে যে পৃথিবী আলোকিত হয়, সন্ধ্যার সূর্যাস্তে তা আবার হারিয়ে যায়। অসত্য দিয়ে সত্যকে কখনো ঢেকে রাখা যায় না। এমন আগুন যা দুনিয়ার আগুন থেকে ৭০ গুণ বেশি তীব্র হবে। মানুষ তাতে জ্বলে পড়ে যন্ত্রণায় ছটফট করবে, কিন্তু মৃত্যু ঘটবে না। সেখানে এমন ভয়ঙ্কর ঠান্ডা থাকবে যে মানুষ বরফের মতো জমে যাবে। সেখানে খাবার হিসেবে দেওয়া হবে কাঁটাযুক্ত বিষাক্ত জাক্কুম ফল, যা খেয়ে মানুষ যন্ত্রণায় ছটফট করবে। গ্লাস দিয়ে তাদেরকে পান করানো হবে ফুটন্ত পানি, দুর্গন্ধযুক্ত রক্ত ও পুজ। বন্ধু, এটা সেই ভয়ানক জাহান্নাম যা প্রতিটি অপরাধীকে ফেস করতে হবে। আসুন এই ভিডিওতে সেই জাহান্নামের শুরু থেকে শেষ পর্যন্ত গল্প শুনে আসি, যার প্রতিটি কথা কোরআন ও হাদিস থেকে নেওয়া, কিন্তু তার দৃশ্যগুলো শক্তিশালী এআই দ্বারা তৈরি, যা শুধুমাত্র বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে। মনে করুন হাসরের ময়দান। এক এক করে কবরগুলো খুলে গেল, ভেতর থেকে উঠলো হাত, তারপর বাহু, তারপর মাথা। হাড়গুলো একে একে জোড়া লাগলো, মাংস জুড়ে গেল হাড়ের সঙ্গে, চুল গজে উঠলো মাথায়, চোখ বসে গেল চোখের কোটরে। প্রতিটি মানুষ দাঁড়িয়ে গেল, একে একে ধুলো মাটিতে ঢাকা, অবাক, নগ্ন, ভীত আর কাঁপছে। তারা জিজ্ঞেস করলো, কে আমাদের ঘুম থেকে জাগালো? তারপর তারা মনে করলো সেই ভয়ানক সত্য। তারা বলতে লাগলো, হায় আফসোস, আমাদের নবীগণ সত্য বলেছিলেন। এটাই সেই প্রতিশ্রুতি যা দয়াময় আল্লাহ দিয়েছে। সূর্যকে কাছে আনা হয়েছে ঠিক মাথার ওপরে, শুধু 1 মাইল দূরে। কি অসহ্য তাপ, শরীর থেকে ঘাম ঝরছে অবিরত। কেউ তাদের গোড়ালি পর্যন্ত ঘামে ডুবে আছে, এরা সামান্য পাপী। কেউ হাঁটু পর্যন্ত ডুবে আছে, এরা মাঝারি পাপী। কেউ কোমর পর্যন্ত ডুবে আছে, এরা অনেক পাপী। কেউ গলা পর্যন্ত ডুবে আছে, এরা মারাত্মক পাপী। কেউ ঘামের মধ্যে মুখ নাক ঢেকে আছে, এরা সবচেয়ে ভয়ঙ্কর পাপী। তারা ঘামে ডুবে যাচ্ছে কিন্তু মরতে পারছে না, কারণ মৃত্যু আর নেই। এই শাস্তির মধ্যেই সময় অতিবাহিত হচ্ছে, বছরের পর বছর কেটে যাচ্ছে। তবুও তারা দাঁড়িয়ে মানুষের মুখ ছিল করে দেওয়া হলো, কিন্তু মানুষের হাত কথা বলতে শুরু করলো। মুখ নেই কিন্তু শব্দ আসে, ইয়া রব, এ হাতে সে টাকা চুরি করেছে। ইয়া রব, এ হাতে সে হারামে হাত দিয়েছে। ইয়া রব, এ হাতে সে জুলুম করেছে। পা সাক্ষ্য দিল, ইয়া রব, এ পা দিয়ে সে দৌড়ে গিয়েছে গুনাহের পথে। ইয়া রব, এ পা দিয়ে সে গিয়েছে জুলুমে। ইয়া রব, এ পা দিয়ে সে যায়নি মসজিদে। চোখ জানালো, ইয়া রব, এ চোখ দিয়ে সে হারামের দিকে তাকিয়েছে। ইয়া রব, এ চোখ দিয়ে সে নোংরা ছবি দেখেছে। কান বলে উঠলো, ইয়া রব, এ কান দিয়ে সে হারাম শুনেছে। ইয়া রব, এ কান দিয়ে সে গীবত শুনেছে। জিভা বলে উঠলো, ইয়া রব, এ জিভা দিয়ে সে মিথ্যা বলেছে। ইয়া রব, এ জিভা দিয়ে সে